অবশেষে আমি উদ্যোগটা নিচ্ছি না যে আপনারা কে কী বলবেন সেদিকে আমি লক্ষ্য করব না। আমি চেষ্টা করব আমি এগিয়ে যেতে। আমাকে কেউ সাপোর্ট দেক আর না দেক, আমার চেষ্টা চালিয়ে যাব। সফলতার রাস্তা কোথায় থেকে আসবে নিজেও জানি না। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, সফলতা আসবে ইনশাল্লাহ। আপনারা যারা যারা হোসেনপুর ব্রিজের এখান দিয়ে চিনজিত করে যান, দেখবেন যে রাস্তাতে অনেক ময়লা এবং কি রাস্তাটা একবারে ব্রিজটা নষ্ট হয়ে যাচ্ছে। জাস্ট আমাদের শাহরপার এই ব্রিজটার কাছে অনেকগুলা ময়লা ফেলে রেখেছে এখানে। যে সময়টা ময়লার গন্ধটা চারদিকে ছড়িয়ে গেলে অনেক কষ্টকর বিষয় হয়ে যায়। যেমন এই রাস্তাটাকে ময়লা আবর্জনা ফেলে রেখেছে, রাস্তাটাকে একবারে আবর্জনা হয়ে গেছে অনেক। যেমন এই খালপারে অনেকগুলা ময়লা ফেলেছে। যারা ময়লা ফালাইবেন আমার কথাটা একবার শুনেন। আপনাদের যেমন হাজীগঞ্জ পৌরসভা আছে, যেমন আপনার আমাদের এরিয়াতে ময়লা ফালানো একটা নির্দেশনা জায়গা আছে। যেমন আপনারা ওই যে হাজীগঞ্জ 10 টাকা 20 টাকা করে পৌরসভার কাছে দিলে আপনার ওরা ময়লা নিয়ে যায়। তার জন্য কি আপনারা ময়লাগুলো এমনভাবে ফালাইয়া পরিবেশকে দূষণ করবেন এবং কি রোগ জীবাণু বাড়াবেন। তার জন্য বলি একবারে এই কাজটা ভালো না। আপনি সাধারণ 10-20 টাকা বাঁচাতে চেয়ে আপনি পরিবেশ দূষণ করবেন, তা কিন্তু সামান্য বিষয় নয়। আমাদেরকে তো আল্লাহ বিবেক দিচ্ছে। একবার রাস্তা আমি দাঁড়ায় রয়েছি, আমি হেঁটে যাব, অথচ গোবরের গন্ধটাও আমার মুখে লাগতে পারে। তার জন্য আমি একা একা চলি না, অনেক মানুষে তো যাতায়াত করে চলাফেরা, কিন্তু এইখান থেকে দেখবেন ময়লা, এখান থেকে দেখবেন ময়লা, এখান থেকে একবার গোবর ফালা রাখছে। পরিবেশ দূষণ করেন কেন? আপনারা ময়লা আবর্জনা ফালাইবেন, নির্দিষ্ট একটা জায়গা ফালাবেন। এটা হোসেনপুরের খুলনা যে এখানে ময়লা ফালানোর যে অবস্থাটা অন্যরকম করে দিচ্ছে। এটা আমাদের শাহরপার এরিয়া, এখানে ময়লা আবর্জনা করবেন না। আপনার জন্য যে ক্ষতি, আমাদের জন্য ক্ষতি। তার জন্য 10-20 টাকা বাঁচাতে আপনারা এভাবে পরিবেশ দূষণ করবেন না। এটা আমার থেকে অনুরোধ রইল সবার কাছে।